আজকে আমরা এমন একটা সিনেমা দেখব যেটা পুরো চায়নার একটা বাস্তব ঘটনা, যেখানে একটা মেয়ের জীবনটাই পুরো পরিবর্তন হয়ে যায়। তার পুরো পরিবারটাকে শেষ করে দেওয়া হয়, কিন্তু সে কীভাবে তার প্রতিশোধ দিল সেই সিনেমাটাই আজকে দেখব। তো দেখতে পাচ্ছেন মেয়েটির সাথে বাজারে তার গ্রামের মঞ্চায়তের দেখা হয় এবং সে তাদের সাথে কথা বলতে থাকে। আসলে মেয়েটাকে সবাই ভালোবাসতো এবং সেখান থেকে মেয়েটি তাদের সাথে কথা বলে এবং বাসায় চলে যায়। এরপর মেয়েটি নদীর পাড়ে চলে যায় মাছ ধরার জন্য। সে হঠাৎ করে পিছনে দেখতে পায় সেই মুরব্বিটার মৃতদেহ। আসলে সে এখনও জীবিত ছিল। সে তাকে বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকে। এরপর মেয়েটি দৌড়ে বাজারে চলে যায় এবং পুলিশকে সেখানে ডেকে নিয়ে আসে এবং পুলিশ এসে দেখতে পায় লোকটি মারা গিয়েছে। এরপর পুলিশ সেখানে আসে এবং তদন্ত করতে লাগে। এরপর তার বাবা ও ভাইকে এই পুরো গল্পটা খুলে বলে এবং তারা তাকে অনেক ধন্যবাদ জানায়। সে এই পুরো সাহসী কাজ করেছে। এরপর তার বাবা ও ভাই অনেক দুশ্চিন্তা করতে থাকে। আসলে এই সমস্যার সমাধান খোঁজার জন্য তারা বের হয়। তার পুরো পরিবার অস্ত্র নিয়ে গ্রামে ঘুরতে থাকে আসলে সেই অপরাধীকে ধরার জন্য। হঠাৎ করে তারা একটা বাড়ির সামনে আসে এবং দেখতে পায় একটা পালকি পড়ে আছে এবং সেখানে একটা মৃত ব্যক্তি পড়ে আছে। হঠাৎ করে চারিদিক থেকে তাদেরকে পুলিশে ঘিরে ফেলে। আসলে তারা মনে করে এই ডাকাতি তারা করেছে। সেখানে হঠাৎ করে সেই মেয়েটি চলে আসে এবং দেখতে পায় তার বাবা ও ভাইকে গ্রেপ্তার করেছে। সে চিৎকার করতে থাকে এবং কান্না করতে থাকে। তখন তাদের হাতে কিছুই করার ছিল না, তারা আসলে ফেঁসে গিয়েছিল। তখন তাদের চাচা তার মুখ চেপে ধরে এবং তাদেরকে সান্ত্বনা দিতে থাকে। এরপর দেখা যায় তাদের গ্রামে একটা রানী এসেছে। সেই চাচাটি তার রানীকে বলে সব ঘটনা, কিন্তু রানী আসলে এ বিষয়ে কিছুই বলতে চায় না। তারপর রানী সেখান থেকে চলে যায়। এরপর তারা এই রাজ্য ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা সব কিছু রেডি করে। তারা নৌকার পাশে চলে আসে এবং সবাই নৌকাতে উঠতে শুরু করে। হঠাৎ করে দেখতে পায় সৈনিকরা দৌড়িয়ে একদিকে যাচ্ছে। তখন সে বুঝতে পারে কোনো না কোনো ঝামেলা হয়েছে। তখনই তার ভাই বলে ওঠে যে তার বাবারা পালিয়ে এসেছে জেল থেকে। মেয়েটি সেদিকে দৌড়ে যায় এবং তাদেরকে পুরো সৈন্যরা ঘিরে ফেলে এবং কি সৈন্যরা তার উপরে তীর মারতে থাকে। হঠাৎ করে তার ভাই ওখানে মারা যায়। এটা দেখে পালিয়ে থাকা আরও লোক অনেক ভয় পেয়ে যায়। তারা কী করবে কিছুই বুঝতে পারছিল না। তারপর তার বাবা পালিয়ে যাচ্ছিল। পালিয়ে যেতে যেতে একটা পাহাড়ের কাছে চলে আসে। তাদেরকে সৈন্যরা পিছন থেকে তীর মেরে দেয় এবং এই তীর তার পিঠে সেঁধে যায়। এরপর কী হয়েছিল বন্ধুরা, তার বাবাকে মারা গিয়েছিল তা দেখতে হলে সাবস্ক্রাইব করো এবং দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করো।